দেখো, আহ, আজকে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এখানে দেখো, ফার্স্ট একটা দেখো ভগ্নাংশ দেওয়া আছে, সেটা হচ্ছে 4/3, বা ইংলিশে বলে 3/4 আমরা 4 বলবো। তো উপরেরটাকে আমরা বলি হচ্ছে লব, আর নিচেরটাকে আমরা বলি হর। আর ইংলিশে বললে আমরা বলবো হচ্ছে এটাকে নিউমেরেটর, নিউমেরেটর। আর হরকে বলবো ডেনোমিনেটর। ওকে। তো এখানে বলছে যে কিছু চিহ্ন বসাতে, চিহ্নগুলো কিসের দেখো। এটা চিহ্ন হচ্ছে যে ছোট, বা ইজ লেস দেন। আর এটা হচ্ছে যে বুঝায় হচ্ছে যে বড় চিহ্ন বোঝায়, বা ইজ গ্রেটার দেন। হুম। তো একটা কোয়েশ্চেন দিছে এখানে, 4/1 একটা বক্স দিছে, আর বললো 4/3। তো তোমাকে এখানে বসাতে হবে কি, গ্রেটার অথবা লেস। হুম। তো গ্রেটার, এটা হচ্ছে গ্রেটার চিহ্ন, এটা হচ্ছে যে লেস চিহ্ন। মানে যে দিকটাতে অ্যারো থাকবে সেদিকটা ছোট। হ্যাঁ, এখানে দেখো অ্যারোটা এদিকে, তার মানে এটা ছোট। তো এখানে তোমাকে বলা হচ্ছে যে এটা বড়, এটা ছোট, বা এটা বড় নাকি এটা বড়, বা তুমি মনে করো এটা ছোট নাকি এটা ছোট। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, দুইটারই হচ্ছে যে কি, হর হচ্ছে সেম। হ্যাঁ, হর হচ্ছে একই। তাহলে উপরে হর যদি একই হয়, আমাকে দেখতে হবে কিসের দিকে, লবের দিকে। লব বড় হলে সেই ভগ্নাংশটা বড়। তো এখানে তো 3 আছে, 3 থাকা মানে হচ্ছে যে এই ভগ্নাংশটা ডান দিকেরটা বড়, তাহলে বাম দিকটা ছোট। যে দিকটা ছোট সেদিকেই হচ্ছে যে অ্যারোটা হবে। ওকে, এটা মাথায় রাখবা। ঠিক একইভাবে দেখো, এখানে দুইটা বড়, 2 নাম্বার ম্যাথটাতে দুই বড়, তাহলে এটা এখানে নিশ্চয়ই এই সাইডটা ছোট, তাহলে এখানে কি হবে, এভাবে হবে। এখানে কোন দিকে হবে, এদিকে হবে। এরপর এখানে দেখো 5 বড়, 4 ছোট, তাহলে অবশ্যই কি হবে, এদিকে হবে। এরপর এখানে দেখো, এখানে এক হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা। ওকে। আর এটা হচ্ছে একটা ভগ্নাংশ। হ্যাঁ, মানে এটা হচ্ছে এক থেকে ছোট, আমরা দেখেই বুঝতে পারতেছি, কারণ কি, উপরের হচ্ছে 8 আছে আর নিচে হচ্ছে 9। 9 হচ্ছে বড়, তার মানে এটা এক থেকে ছোট, তাহলে অবশ্যই এটা এদিকে হবে। এবার তোমাকে বলছে হিসাব করি। হ্যাঁ, মানে যোগ করতে হবে। তাহলে দেখো, যদি হর একই হয় তাহলে উপরেগুলোকে যোগ করে দিলেই হবে। তার মানে কি, 1 + 1 তাহলে কত হয়ে যাবে, 3/2। এটা কি হবে, 2 + 4 তাহলে কত হবে, 6। 5 + 1 কত হবে, 6/6। 6 6 কাটা গিয়ে কি হবে, 1 হবে। এখানে 3 আছে, এখানে 7 আছে, তাহলে 3 আর 7 যোগ করলে কত হবে, 10। 10/10, তার মানে কি এটাও কাটাকাটি করে কি হবে, 1 হবে। এবার বিয়োগ, তাহলে বিয়োগটাও সেম। 2 - 1 তাহলে কত হবে, 3/1। এখানে কত হবে, 9। 7 - 5, পর লাইনে গিয়ে কি হবে, 9/2। এখানে কি হবে দেখো, 3 আছে, তাহলে এই তিনের এখানে আছে 1, তাহলে এই 1-এর সাথে 3কে গুণ করে 3 হবে, 3 লিখবা, -2, তার মানে কি 3/1। ঠিক একইভাবে সেম, এখানে 10 আর 1 কে কি করতে হবে, গুণ করতে হবে। 10, তাহলে কত হবে, 10/3। একের চেয়ে ছোট, একের সমান এবং একের চেয়ে বড় ভগ্নাংশ। আচ্ছা, এরপর এখানে একের চেয়ে ছোট ভগ্নাংশে কি হবে, লব হচ্ছে ছোট হবে, হর হবে কি, বড়। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে সবগুলো কি, এগুলো হচ্ছে একের চেয়ে ছোট, এবং এগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। ওকে। আর একের সমান হলে সেগুলো হবে অপ্রকৃত ভগ্নাংশ। একের চেয়ে বড় ভগ্নাংশ কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে সমান কখন হবে, যখন লব আর হর একই হয়ে যাবে, লব আর হর একই হয়ে যাবে। আর এখানে হচ্ছে লব যদি বড় হয় সেটা হবে কি, অপ্রকৃত, একের চেয়ে বড় হবে। একের চেয়ে ছোট ভগ্নাংশ প্রকৃত, একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে আমরা কি বলি, অপ্রকৃত। এরপর ভগ্নাংশের তুলনা, ছোট বড় নির্ণয় করি। তাহলে তো আমরা এটা আগেই পড়ে আসছি, যে এখানে দেখো হর হচ্ছে একই, তাহলে আমাদেরকে দেখতে হবে কি, লব। লব বড় হলে ভগ্নাংশটা বড় হবে। হ্যাঁ, হর একই হলে, এটা মনে রাখবা, হর একই হলে, একই হলে লব বড় হলে ভগ্নাংশটি
বড়। তাহলে দেখো এখানে 3 হচ্ছে বড়, তাহলে এটা এদিকে হবে। তাহলে 5/2 হচ্ছে ছোট। এরপর এখানে দেখো 3 হচ্ছে ছোট, তাহলে এদিকে হবে। এখন দেখো প্রতিজোড়া ভগ্নাংশের হরগুলো। আচ্ছা এখন দেখো, এখন তো আর হর একই না। হ্যাঁ, এখানে কত আছে? 2/1, আর এখানে আছে 3/1। এগুলোর ক্ষেত্রে কিন্তু এভাবে করতে পারবা না, এগুলোর ক্ষেত্রে অন্য নিয়মে করতে হবে। দেখো এখানে কি বলতেছে, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশের মান বড়। যদি ভগ্নাংশে একই থাকে, লবগুলো একই থাকে, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, উল্টা হবে। তাহলে দেখো এখানে দেখো, এখানে দুইটারই হচ্ছে এক আছে। হ্যাঁ, তাহলে এখন কি হবে? 2 আছে নিচে, নিচে 2 থাকলে আর এখানে আছে 3। তাহলে লব হর যদি কি হয়, বড় হয়, তাহলে সেই ভগ্নাংশটি ছোট। তার মানে এই ভগ্নাংশ, ডান দিকের ভগ্নাংশটা ছোট। ঠিক একইভাবে এখানে দেখো, এখানেও দেখো 10 আছে। তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে যে কি হবে, ছোট হবে। তার মানে অ্যারোটা কোন দিকে হবে? এদিকে হবে। এবার বলা হচ্ছে যে নিচের ভগ্নাংশগুলো থেকে ছোট থেকে বড় ক্রমানুসারে কি করতে হবে, সাজাতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে তুমি কিভাবে করে সাজাবা? প্রথমে দেখো এখানে সবগুলোতে 2 আছে। হ্যাঁ, তাহলে সবচেয়ে ছোট কে? যেটার হর হচ্ছে বড়, তাহলে এটা। এরপর কি? এরপর কোনটা হবে? 8-এরটা হবে। এরপর কোনটা হবে? 5-এরটা হবে। এরপরে কোনটা হবে? এটা হবে। এভাবে হবে আনসার। এরপর আসো পরেরটাতে যাই। পরেরটার ক্ষেত্রে দেখো, তাহলে কি হবে? 10/3 হবে। তারপর কি হবে? 7/3। তারপর কি হবে? 5/3। শেষে হবে 3/3, কারণ হচ্ছে 3/3, 3 কাটা গিয়ে কি হবে, 1 হবে। এখানেও ঠিক সেম, 10/5 হবে, দেন 9/5 হবে। তারপর হচ্ছে যে কি, সরি, এখানে হবে আগে, প্রথমে হবে 15/5। তারপরে কি হবে, সবার শেষে হবে 6/5। এবার আসো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ বলতে কি বোঝায়? ধরো আমি লিখলাম এখানে 2/1, আরেকটা লিখলাম 4/2। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি ছোট করি তাহলে কি হয়ে যাবে, 2/1। মানে কোনটা চলে আসতেছে, এটা চলে আসতেছে। মানে কোনো ভগ্নাংশকে যদি কি করে কাটাকাটি করে যদি কি পাই, আমি আরেকটা ভগ্নাংশ পাই, তখন দুইটাকে কি বলা হয়, একসাথে সমতুল ভগ্নাংশ বলা হয়। ওকে। তো এখানে তোমাকে বলতেছে যে এগুলো সবগুলো কি সমতুল ভগ্নাংশ, কারণ কি দেখো, এটাকে কাটো, এটাকে কাটো, এটাকে কাটো, সব ক্ষেত্রে তুমি কি কোনটা পেয়ে যাচ্ছ, এটা পেয়ে যাচ্ছ। তাহলে কি হবে, এই ভগ্নাংশগুলো সবগুলো কিসের, 2/1 সমতুল ভগ্নাংশ। ওকে। 3/1 সমতুল ভগ্নাংশ বের করো। 3/1 সমতুল ভগ্নাংশ বের করার জন্য তাহলে উপরেও 2 দিয়ে গুণ করলা, নিচেও 2 দিয়ে গুণ করলা। তাহলে কত পাঁচ হচ্ছে 6/2, এটা হতে পারে। অথবা তুমি তুমি 3/1 কে 3 দিয়ে গুণ করলা, লব আর হরকে। তাহলে 3 দিয়ে গুণ করে নিচে 3×3 = 9, উপরে হচ্ছে 3, এটাও একটা সমতুল ভগ্নাংশ। এবার আসলে 3/2 এর সমতুল, তাহলে এটা কি লেখা যায়, 2 দিয়ে গুণ করো, তাহলে 6/4, অথবা 5 দিয়ে গুণ করো, 15/10। এগুলো সবগুলা সমতুল ভগ্নাংশ। ওকে। এবার বলা হচ্ছে কি তোমাকে এখানে, এখানে এগুলা হচ্ছে সবগুলো সমতুল ভগ্নাংশ তুমি বের করে দেখাইছে। এখন বলছে সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। আচ্ছা, তাহলে এখানে আছে কত, 4/1, এখানে 2 আছে, তাহলে এখানে কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে সেটা তুমি কিভাবে বের করবা, দেখো 4/1 আছে, আর আছে হচ্ছে যে উপরে কত আছে, 2, নিচে হচ্ছে আমাকে বের করতে হবে। নিচেটা আমি ক ধরলাম। ওকে। তো এটা বের করার জন্য যেটা করতে পারি আমরা, যে প্রথমে আমরা কি করতে পারি, 4 আর ক আর 1 কে গুণ করি, তাহলে কত হবে, ক। আর 4 আর 2 কে গুণ করলে কত হবে, 4×2 = 8। তাহলে কত হবে, এই খালি ঘরে কত বসবে, খালি ঘরে বসবে হচ্ছে 8। এভাবে বের করতে পারি। এরপরে দেখো, এর পরেরটা 2 নাম্বারটা, এটা আমরা কিভাবে বের করতে পারি? 2 নাম্বারটা দেখো, 10/4। হ্যাঁ, এখানে ধরো একটা ক আছে। হ্যাঁ, তাহলে ক এর সাথে 10 কে গুণ করো, কত হবে, এভাবে গুণ করবা। তাহলে কি হবে, 10 ক হবে।
আর 5-এর সাথে 4-কে গুণ করো, তাহলে কত হবে? 20। তারপরে লিখবা, 10টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 20/10, তাহলে কত হচ্ছে? কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। ওকে, তাহলে এখানে হচ্ছে এর মান কত হবে? 2 হবে। 2/1-এর সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায় তা চিন্তা করি। হ্যাঁ, যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা পাই। যদি আমরা এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে আমরা এটা পাই। যদি আমরা এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তখন আমরা কোনটা পাবো? এটা পাবো। এরপর খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করি, আসো। তাহলে দেখো এখানে 12-কে 6 দিয়ে, 2-কে 6 দিয়ে গুণ করলে 12 পাই, তাহলে উপরেও যদি আমি 6 দিয়ে গুণ করি, 6 কত হবে? 6। এখানে খেয়াল করো, 5-কে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি? 10 পাচ্ছি, তাহলে অবশ্যই 6-কে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 12 পাবো। এখানে দেখো 3-কে 4 দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি? 12 পাচ্ছি, তাহলে 4-কে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 4 দ্বারা গুণ করলে 4 কত হবে? 16 হবে। তাহলে এখানে দেখো 8-কে আমরা 3 দ্বারা গুণ করলে পাই 24। এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে পাবো কত? 21। এরপরে 5/2 এর 5টি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো। আসলে আমরা এখানে করি। 5/2-কে আমরা যদি কি দ্বারা গুণ করি? 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? 4 এটা পাচ্ছি। এরপরে 5/2-কে আমরা 3 দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি? 3 দুগুণা 6, 3 পাঁচা 15। হ্যাঁ, এভাবে করে বাকিগুলা বের করবা। এরপর আমরা যাই, এটার কি করব? সমতুল ভগ্নাংশ বের করছি। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই? 3/6 পাই। হ্যাঁ, যদি আমরা এটাকে 3 দ্বারা ভাগ করি তখন আমরা পাই এটা। যখন আমরা এটাকে কত দ্বারা? 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা, তখন কি পাচ্ছি? 6 দ্বারা ভাগ করলে তখন আমরা এটাকে 3 দ্বারা, এটাকে 6 দ্বারা ভাগ করলে, এটাকে আমরা 6 দ্বারা ভাগ করলে পাচ্ছি কি? 2/1। খালি ঘরের সংখ্যাগুলো কি করে নির্ণয় করি, আসো। 9-কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাই 3। তাহলে 3-কেও এখানে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 1। এরপর এখানে দেখো 6-কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 3, আর 8-কেও তাহলে 2 দ্বারা ভাগ করে দিব, পাবো 4। এখানে হচ্ছে যে 12-কে 4-কে, তাহলে 4 দ্বারা ভাগ করলে পাই 1। 12-কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3। ঠিক একইভাবে এখানে 20-কে 4 দ্বারা ভাগ করলে পাবো 5, তাহলে 8-কে 4 দ্বারা ভাগ করলে হবে কত? 2। এভাবে করে আমরা বের করতে পারি। লব এবং হরকে একটি সংখ্যা দ্বারা ভাগ করে 18/12 এর 3টি সমতুল ভগ্নাংশ বের করে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? 18/12, 18/12, এটাকে যদি আমরা এখন 3 দ্বারা ভাগ করি, প্রথমে ভাগ করো 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করলাম, এটাকেও 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি? 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 6, এটা পাচ্ছি। ওকে, এরপর আবার এটাকে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3, 3 দ্বারা ভাগ করি, তখন আমরা কি পাচ্ছি? 4, আর এখানে পাচ্ছি কত? 6। ঠিক একইভাবে এটাকে যদি আমরা, তাহলে আর কি দিয়ে ভাগ করা যায়? 6 দিয়ে ভাগ করি এবার। 6 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি, আর পাচ্ছি কত? 2। তাহলে কয়টা পেলাম? এখানে একটা পেলাম, এটা একটা, তারপরে পেলাম হচ্ছে এটা একটা, আরেকটা পেলাম এটা। এরপর ভগ্নাংশগুলো সমতুল হলে সরল ভগ্নাংশই সহজ। কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করার অর্থ হলো ওই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা, ভাগ করে ভগ্নাংশের হরকে ছোট সংখ্যায় পরিণত করা। মানে কি? ধরো আমি এখানে লিখলাম 15/10, এটাকে আমরা লঘিষ্ঠ মানে ছোট করব। তো লঘু আকারে মানে ছোট আকারে প্রকাশ করতে গেলে কি করতে হবে? এই দুইটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? দেখো 5 দিয়ে ভাগ যায় দুইটাকেই। তাহলে 5 দুগুণা 10, 3 পাঁচা 15।
মানে 10কে 5 দিয়ে ভাগ করলে তুমি কি পাচ্ছ? 2 পাচ্ছ। আর 15কে 5 দ্বারা ভাগ করলে তুমি পাচ্ছ কি? 3। তো তোমাকে এটাই বলেছে। এরপর হলো কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব এবং হরকে সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। হ্যাঁ, তাহলে 15 আর 18 মধ্যে সাধারণ গুণনীয়ক কি আছে? দেখো, 15কে আমরা লিখলাম, 15 হচ্ছে যে 3 5 15। আর 18কে যদি আমরা লিখি 3 6 18, তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা? 3। গুণনীয়ক বলতে কি বুঝায়? আমরা গুণনীয়ক বলতে কি বুঝি একটু বুঝে নিয়ে আসো। ধরো 12, 12কে কিভাবে লেখা যায়? 1 গুণ 12 লেখা যায়, 3 গুণ 4 লেখা যায়, 6 গুণ 2 লেখা যায়। হ্যাঁ, তাহলে তাহলে দেখো, এই সংখ্যাগুলোকে প্রত্যেকটা দিয়েই 12কে ভাগ যায়। 12কে আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এদের সবগুলো হচ্ছে গুণনীয়ক। এগুলো সবগুলো কি? এখানে 1 3 2 4 6 12, 1 3 2 6 4 12, এই সবগুলাই হচ্ছে গুণনীয়ক। ওকে। তো এরপর ভগ্নাংশকে ছোট করার সময় আমরা সাধারণত হরগুলোকে যত সম্ভব ছোট করার চেষ্টা করি, ভগ্নাংশের লঘিষ্ঠ আকারটি পাই। হর এবং লবকে গসাগু দ্বারা ভাগ করে খুব সহজে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পেতে পারি। ওকে। তো তোমাকে এখানে বলতেছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে কি করতে হবে? প্রকাশ করতে হবে। যেমন 10/4 এটাকে লঘিষ্ঠ আকারে। তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে তুমি কিভাবে করে বের করতে পারো? 10 আর 4 এর আমরা জানি গুণনীয়ক কত? 2। তাহলে 10 আর 4 কে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত পাচ্ছি? 5/2। এরপরে 15/12। তাহলে এখানেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কি পাচ্ছি? 2 দ্বারা না, এখানে হচ্ছে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 5। আবার 3 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে পাচ্ছি কত? 4। এরপর এটাও ঠিক সেম, 3 দ্বারা ভাগ করো বা 9 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে? 3/1 পাবা। এটাকে তোমরা ভাগ করবা হচ্ছে যে 12 দিয়ে ভাগ করতে পারো, তাহলে 12 দুগুণা 24, 3 12 36। এরপরে এখানে দেখো 14 দুগুণা 28, তাহলে কত হবে? 2 3 14 42। এখানে আছে 40, তাহলে 40 থাকলে এখানে আছে 60, তাহলে 20 দ্বারা ভাগ করো, তাহলে 2, এখানে কত পাবা? 3। ওকে। একই নিয়মে এই ম্যাথ গুলা করবা। এখন হচ্ছে অনুশীলনী বাকি। নেক্সট ক্লাসে অনুশীলনী যদি আমরা ডিসকাস করি, আলোচনা করি, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।